পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 16 পৃষ্ঠা 8 নং অঙ্কটির সমাধান করব। খেয়াল করে 8 নং লেখা আছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তরটা আমাদের ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তো আমরা এই প্রশ্নটির সমাধান করব এখন। খেয়াল করো আমরা এটা কিভাবে সমাধান করব। আমরা যেহেতু কত দিনে চাল শেষ হবে, কত দিনে দিনটা বের করব, সেই জন্য আমরা প্রথম লাইনটা এমন ভাবে সাজাবো যে দিনটা হাতের ডান দিকে থাকে। এই যে এই লাইনটা কিভাবে সাজাবো, যে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তার মানে একদিনে 650 গ্রাম চাল লাগে। তো আমরা দিনটা ডান দিকে লিখলে হবে 650 গ্রাম চাল লাগে একদিনে। এই যে লিখেছি প্রথম লাইনে 650 গ্রাম চাল লাগে একদিনে। এরপর 1 গ্রাম চাল লাগে কত দিনে সেটা বের করব। 1 গ্রাম লাগে আরো কম দিনে, তাহলে ভাগ হবে, 1 কে ভাগ করব এই 650 দিয়ে, এখানে লিখব। এখন আমরা 98,000 গ্রামের জন্য বের করব। 98,000 গ্রামের জন্য দিন লাগবে কি আরো বেশি, তাহলে বেশি মানে কি, এই যে গুণ করতে হবে, গুণ হচ্ছে 98,000। এখন এখানে উপরে 98,000 এক দিয়ে গুণ করলে 98,000 হবে, আর নিচে আছে 650, তার মানে 98,000 কে 650 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো আমি পাশে ভাগটা দেখিয়েছি। 650 দিয়ে যদি 98,000 কে ভাগ করো তাহলে 980 এর মধ্যে 650 যায় একবার। 650 থেকে 650 বিয়োগ করলে হয় 330, উপর থেকে এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসলাম, হলো 3300। 3300 এর মধ্যে 650 যায় 5 বার, 5 বার দিলে হয় 3250, বিয়োগ করলে হয় 50, উপর থেকে এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসলাম। এবার 500 হচ্ছে 650 থেকে ছোট যায়, ছোট, তাই একবারও যায় না, কিন্তু উপর থেকে যেহেতু আমরা সংখ্যা নামিয়েছি তাই আমাদের একবার হলেও ভাগ করতে হবে। তাহলে 650 কে আমরা শূন্যবার নিব, যদি শূন্যবার নেই তাহলে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে, এবার বিয়োগ করে হবে 500। তাহলে এখন ভাগশেষ হচ্ছে 500 আর 150 হচ্ছে ভাগফল। তার মানে কি 150 দিন লাগবে আরো 500 গ্রাম, যেহেতু ভাগশেষ এখানে 500, তাই 500 গ্রাম চাল আরো অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই কথাটা আমরা লিখবো 150 দিন এবং অবশিষ্ট আছে 500 গ্রাম চাল। এরপর একদম শেষের দিকে আমরা এইভাবে করে সাজিয়ে লিখবো 150 দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। যেহেতু আরো চাল অবশিষ্ট থাকে, সেই চালটা শেষ করতে তো তাদের আরো একদিন সময় লাগবে, তাই চাল শেষ হবে আরো 1 যোগ হবে, 150 দিনের সাথে আরো একদিন যোগ করতে হবে, তাহলে 151তম দিনে চালটা শেষ হবে। উত্তর হচ্ছে 151তম দিন। ঠিক আছে, আমরা তম দিন কেন লিখেছি, কারণ উত্তরটা আমাদের ক্রমবাচক সংখ্যা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।